52,000 গাঁজা গাছ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করল বিশালকোট থানার পুলিশ। বিশালকোট থানার অন্তর্গত বেলবাড়ি এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে 52,000 গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন বিশালকোট থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালকোট থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জওয়ান সহ 70 জন পুলিশ কর্মী। গোপন খবরের ভিত্তিতে বিশালকোট থানা পুলিশের এই অভিযান। জানা যায়, গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মরশুমে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগানগুলো তৈরি করেন। আর কিছুদিনের মধ্যেই এই গাঁজা বাগান কেটে ঘরে তোলার পালা ছিল। তবে তার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলায় বিভিন্ন থানার পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয়। তবে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় এবছর যে পরিমাণে গাঁজা বাগান তৈরি করেছে গাঁজা কারবারিরা, তা অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি। পুলিশ প্রশাসন 1 বছর লাগাতার অভিযান করলেও এই সমস্ত গাঁজা বাগান ধ্বংস করতে ব্যর্থ হবে। তবে আজকের দিনে এই গাঁজা বাগান ধ্বংস অভিযানে অল্পেতে বেঁচে যান বিশালকোট থানার ওসি সঞ্জিত সেন সহ একাধিক পুলিশ কর্মী। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আজকে আমরা ভোরবেলায় বিশালগড় থানা থেকে আমাদের থানার অফিসার্স এবং টিএসআর, কনস্টেবল, এসপিও সবাইকে নিয়ে আমরা আজকে ইলিগেল গাঁজা প্ল্যান্টেশনের জন্য, ডিস্ট্রাকশনের জন্য বেরিয়েছি। তো আমাদের কাছে ইনফরমেশন আছে বংশীবাড়ি, বেলবাড়ি এরিয়াতে ফরেস্ট বন বিভাগের বনাঞ্চলের মধ্যে প্রচুর গাঁজা কাল্টিভেশন করা হয়েছে ইলিগেলিভাবে। সেই মোতাবেক আমরা এসছি বেলবাড়ি এরিয়াতে। রাবার বাগানের পরে প্রচুর বনাঞ্চলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ইলিগেল গাঁজা প্ল্যান্টেশন। গাছগুলি মোটামুটি ম্যাচিউরড হয়ে এসছে। তো আমরা সকাল থেকেই যে ডিস্ট্রাকশন শুরু হয়েছে এখন পর্যন্ত টিলা লুঙ্গা অনেকটি প্লটের মধ্যে আমরা প্রায় 52,000 গাঁজা গাছ ডিস্ট্রয় করেছি। এবং যেগুলো এই জন্য যেহেতু এগুলো একটু ম্যাচিউরড হয়ে এসছে, এগুলো আমরা এখন আগুন দিয়ে এগুলোকে আমরা পোড়ানোর জন্য আমরা আগুন জ্বালিয়েছি। আরও কিছু ইনফরমেশন আছে, আরও কিছু প্লট আমাদের এই এলাকাতে আছে। দৈনন্দিন আমরা এই প্লটগুলো আমরা ডিস্ট্রয় করব।